ভারত পাকিস্তান সংঘাত সহ সমস্ত যুদ্ধ থামানোর দাবি করেছিলেন বারবার। এমনকি ভারত তার নাম নোবেলের জন্য প্রস্তাব করেনি বলে ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপ করেই ক্ষান্ত হননি ওই ট্রাম্প। পাশাপাশি ভারতের শত্রুপক্ষ পাকিস্তানের সঙ্গে মাখামাখি শুরু করেছিলেন। পাক সেনা প্রধানকে ঘরে ডেকে নৈশভোজ খাইয়েছেন। এমনকি শেষ লগ্নে একেবারে ওই হোয়াইট হাউসের তরফেও ওই ট্রাম্প বাবুকে শান্তির দূত হিসেবে আখ্যাও দেওয়া হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও শান্তির নোবেলটা ফসকে গেল। আর ভাগ্যের কি পরিহাস দেখুন, নোবেল পেলেন কে না ওই আমেরিকার অন্যতম শত্রু দেশ ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করোনা মাচাদো। একেই কি বলে যেমন কর্ম তেমন ফল। যদিও এবছর ট্রাম্প যে নোবেল পাবেন না সে সম্ভাবনার কথা আমরা এই অনুষ্ঠানে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। কেন ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা নেই তাও বলেছিলাম। তবে তার সাথে কি এবার যুক্ত হলো ওই ট্রাম্পের এই পাকিস্তানের মতন জঙ্গি দেশের সঙ্গে অতিরিক্ত মাখামাখি। যে ব্যক্তি যুদ্ধ থামানোর দাবি করেন সেই ব্যক্তি আবার কিভাবে ওই পাকিস্তানের মতন সন্ত্রাসবাদকে আশ্রয় প্রদানকারী দেশের সঙ্গে চুক্তি করতে পারে? কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধানের প্রশংসা করতে পারে? বিষয়টি কি তবে নজর এড়ালো না নোবেল কমিটির? তবে কি পাকিস্তানের সঙ্গে এই সখ্যতায় কাল হলো ট্রাম্পের? এ প্রশ্নের উত্তর না হয় সময় বলবে। তবে আপনাদেরকে জানাই যে আমেরিকার সাথে মিলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কূটনৈতিক কৌশল গ্রহণের পাশাপাশি জঙ্গি এবং সন্ত্রাসবাদকেও ইন্ধন যোগাচ্ছে।